প্যানেল থেকে বারবার অভিযোগ করা হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা যারা নির্বাচন পরিচালনা করছেন কিন্তু নির্বাচনের আচরণবিধি বিষয়ে তাদের ন্যূনতম জ্ঞান না পেয়েও তারা নির্বাচনের দায়িত্ব পালন করছেন। এটি আমাদেরকে ব্যাপকভাবে আমাদেরকে হতাশাগ্রস্ত করেছে যে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় শিক্ষকরা কেন আচরণবিধি পড়বেন না, এটি আমাদের কোনোভাবে বোধগম্য নয়। এবং দুই একজন শিক্ষক শিবিরের প্যানেলের যারা প্রার্থী, বিশেষ করে বিপি প্রার্থী এবং জিএস প্রার্থী, তারা যে ভাষায় কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সম্মানিত শিক্ষক ঠিক একই ভাষায় কথা বলছেন বলে আমাদের মনে হচ্ছে। এবং শিবিরের পক্ষ থেকে আজকে অভিযোগ করা হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে 100 মিটারের মধ্যে আমরা যে প্যানেল সিটগুলো বিতরণ করছি তারা এটি অভিযোগ করেছে। অথচ আপনারা দেখেন, আমরা এর আগেও দেখিয়েছি যে তারা গত কয়েকদিন ধরে গুপ্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পকেটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তারা এই গোপন প্যানেলটি তারা কিন্তু দিচ্ছে। আমাদের পক্ষে থেকে তো কোনো অভিযোগ করা হয়নি, আমরা তাদের অভিযোগের বিপরীতে আমরা এটি দিয়েছি। সুতরাং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু এখানে 39টি ভোট দিতে হবে, শিক্ষার্থীরা হয়তো ভোট কেন্দ্রে গিয়ে সংখ্যা বলে যেতে পারে, সেই জন্য আমরা মনে করি এটি শিক্ষার্থীদের সহায়তার জন্য বিভিন্ন প্যানেল তারা যে কোনো প্যানেল দিতে পারে, এটি আচরণবিধির কোনো লঙ্ঘন হবে না বলে আমরা মনে করি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ভোট কেন্দ্রের 100 মিটার দূরে আমাদের সহায়তা কেন্দ্র আমরা স্থাপন করেছি, সেটাও নিয়ে মিথ্যাচার করা হয়েছে। এবং আমরা আবারও বলছি যে কোনো প্রার্থী যে কোনো ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, যেটি আচরণবিধির 12 ক্ষয় স্পষ্টভাবে লেখা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় শিক্ষকরা দুর্ভাগ্যজনকভাবে আচরণবিধি না পড়ে তারা ভোটের যাবতীয় বিষয় পরিচালনা করছে। এটি আমার মনে হচ্ছে যে অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটি লজ্জা পাবে।